রাজস্থানীয় চাল বাহানা অবমাননা রাজস্থানীয় চাল বাহানা ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্রিজ নিয়ে এই চাঁপাইনবাবগঞ্জের কিছু দুষ্কৃতকারী টোল বন্ধের কথা বলে তারা যে এখানে জনগণকে ভোগান্তির মাঝে ফেলছে তারই প্রতিবাদে আজকের এই চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আজকের এই প্রতিবাদ সভা। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের এখানে একটি আমাদের ল্যান্ড পোর্ট আছে, সেটা হচ্ছে সোনা মসজিদ ল্যান্ড পোর্ট। এখানে দেশি বিদেশি অনেক বিজনেসম্যান এখানে বিজনেস করার জন্য আছে এবং আরো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে। এই যে একটি কুচক্রী মহল চাঁপাইনবাবগঞ্জ ব্রিজের টোল বন্ধ করার নামে যে একটা বিক্ষোভ তৈরি করেছিল, বিক্ষোভ করবেন, মানববন্ধন করবেন নিয়মতান্ত্রিক অনুযায়ী। জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে আপনাদের বিক্ষোভকে, মানববন্ধনকে আমরা লাথি মারি। আপনারা যদি এভাবে এই চাঁপাইনবাবগঞ্জকে উন্নয়ন থেকে বঞ্চিত করতে চান, আমরাও চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরাও কিন্তু বসে থাকবো না। আপনারা টোল মুক্ত করতে চান, আপনাদের টোল মুক্তের সাথে আমরাও রাজি আছি, অসুবিধা নেই। আন্দোলন করবেন নিয়মতান্ত্রিক, বিক্ষোভ করবেন নিয়মতান্ত্রিক, তাই বলে জনগণকে দুর্ভোগের মাঝে ফেলে কোনো আন্দোলন করতে দেওয়া হবে না। আরেকটি কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় মানুষ, সারা বিশ্বের পরিচিত বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের আবেগের জায়গা হচ্ছে জনাব তারেক রহমান। সেই বিক্ষোভের নামে, মানববন্ধনের নামে স্লোগান দিতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, যেটা দেশবাসী সবাই শুনেছে। তারেক রহমানকে নিয়ে কটূক্তি আর যদি দ্বিতীয়বার করা হয়, আমরা ধরে কিন্তু পুলিশে দিব না, উত্তম মাধ্যম দিয়ে বিচার করা হবে জনগণের মাঝে। আজকে থেকে আপনারা সকলে সাবধান হয়ে যান, সে দুষ্কৃতকারীদের উদ্দেশ্যে বলছি। জনাব তারেক রহমান আমাদের আবেগ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রীকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। আন্দোলন করেন, আন্দোলন করতে বাধা নেই, কিন্তু যারা বক্তব্য দেবেন, যারা বক্তব্য দিতে চান, আপনারা যারা দায়িত্ব নিয়ে মানববন্ধন করছেন, এই সরকারের বিপক্ষে বা টোলের বিপক্ষে যারা আন্দোলন করতে চান করেন। আমরা চাই, আমরা 17 বছর কোন বক্তব্য সংগ্রাম করতে পারিনি। 17 বছর আপনারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেননি। যখন শেখ হাসিনা সরকার ছিল তখন কিন্তু ব্রিজের নামে আপনারা এগুলো করেননি। আজকে গণতন্ত্র সরকার পেয়েছেন বিধায় আপনারা প্রতিবাদ করছেন। সরকার চাই প্রতিটি মানুষ তার বাকশক্তি প্রতিবাদ করার ক্ষমতা রাখে। আমরা চাই এই প্রতিবাদের নামে, আপনারা দেখেছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, সেদিন অ্যাম্বুলেন্সকে আটকে রেখে আমাদের যে মায়ের পেটে গর্ভবতী মা হাসপাতালে আসতে যে বাধা সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন। আমাদের রাস্তায় এর আগেও মানববন্ধন করতেছে, ওইখানেই আপনার হয়েছিল, আমাদের এমপিকে সাইড দিয়েছে, কিন্তু আমাদের যে মা অ্যাম্বুলেন্স সাইড পায়নি। এর প্রতিবাদ জানাই। নাম সর্বস্ব ব্যানারে গত 2 তারিখ টোল অবরোধ করেছিল। প্রোগ্রামটা কি ছিল তা কি আপনারা জানেন? আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রোগ্রামটা ছিল হচ্ছে মানববন্ধন। বিভিন্ন অটো সমিতিগুলোকে তাদের সহজ সরল মনকে পুঁজি করে তাদেরকে ধোঁকা দিয়ে মানববন্ধনের নাম করে মাত্র 15 থেকে 20 জন ব্যক্তিকে নিয়ে 7 ঘন্টা যাবৎ রাস্তা অবরোধ করে
বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ স্থলবন্দরের ব্যবসা থেকে শুরু করে জনগণের চলাচল বন্ধ করে দিয়েছিল বন্ধুগণ। কারা দাঁড়িয়েছিল? তারা এক এক সময় এক এক রকম ব্যানার ব্যবহার করে, কিন্তু ব্যানারের পিছনে দেখবেন একটি সংগঠনের লোক তারা দাঁড়িয়ে থাকে। দেখবেন ভূমি অফিসে যাবেন, ওই লোকটি আছে আর এক ব্যানারে। বিভিন্ন ডিসি অফিসে যাবেন, ওই লোকটি আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যানার ব্যবহার করে, আজকে পৌরসভাতেও দেখবেন যাবেন, ওই লোকটি আছে, ব্যানার ভিন্ন। সুতরাং আমরা বলতে চাই, সাবধান হয়ে যান। যদি আর রাস্তা অবরোধ করার চেষ্টা করেন, সাথে সাথেই দাঁত ভাঙার জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে।